টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীকে নিশ্চয়ই জানেন, ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। সম্প্রতি তাকে ঘিরে যে জল্পনা কল্পনা চলছিল, এর মাঝেই তিনি ঘোষণা করেছেন যে 10 জুলাই থেকে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টটি হতে যাচ্ছে তার শেষ টেস্ট উপস্থিতি। একটি ইনস্টাগ্রাম পোস্টে অ্যান্ডারসন লিখেছেন, হাই এভরিওয়ান, শুধু একটা ছোট্ট কথা বলতে চাই যে লর্ডসে গ্রীষ্মের প্রথম টেস্টটি হবে আমার শেষ টেস্ট। এরপর অ্যান্ডারসন লিখেন, আমার দেশকে প্রতিনিধিত্ব করতে গিয়ে অবিশ্বাস্য 20টি বছর কেটেছে। আমি ছোটবেলা থেকেই যে খেলাটি পছন্দ করতাম তাই খেলেছি। আমি ইংল্যান্ডের হয়ে মাঠে নামা অনেক বেশি মিস করব, কিন্তু আমি জানি এখনই সঠিক সময় সরে যাওয়ার এবং অন্যদেরকে সুযোগ দেওয়ার এটাই সঠিক সময়, যাতে তারাও আমার মতো স্বপ্নের পেছনে ছুটতে পারে, ঠিক আমি যেমনটা করেছিলাম। কারণ এর চেয়ে ভালো অনুভূতি আর হতেই পারে না। এরপর অ্যান্ডারসন আরও বলেন, ড্যানিয়েলা, লোলা, রুবি এবং আমার বাবা মায়ের ভালোবাসা এবং সমর্থন ছাড়া আমি এটি করতে পারতাম না। তাদের সবার জন্য অনেক ধন্যবাদ। এছাড়াও খেলোয়াড় এবং কোচদেরকেও ধন্যবাদ জানাই, যাদের কারণে আমার মনে হয়েছে এটাই বিশ্বের সেরা কাজ। আমি সামনে থাকা নতুন চ্যালেঞ্জগুলির জন্য খুবই এক্সাইটেড। সেই সাথে আরও বেশি সময় দিয়ে গলফ খেলে আমার দিনগুলি কাটাবো। সবশেষে অ্যান্ডারসন লেখেন, যারা আমাকে বছরের পর বছর ধরে সমর্থন করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। এটা আমার কাছে অনেক বেশি কিছু, যদিও সবসময় আমার মুখ দেখে হয়তো বিষয়টা বোঝা যায়নি। জেমস অ্যান্ডারসন, যিনি জিম্বাবুয়ের বিরুদ্ধে 2003 সালের মে মাসে ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক করেছিলেন, এই বছরের শুরুর দিকে ধর্মশালায় ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্টে 700 টেস্ট উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন, যা কিনা টেস্টে একজন পেসার হিসেবে সর্বপ্রথম কীর্তি। টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে শেন ওয়ার্নকে ছাড়িয়ে যেতে তিনি মাত্র 9 উইকেট দূরে রয়েছেন। এই অবস্থায় অবসরের ঘোষণা অনেক সাহসী সিদ্ধান্ত। অ্যান্ডারসন ক্যারিয়ারে 32 বার 5 উইকেট শিকার করেছেন, আর ম্যাচে 10 উইকেট নিয়েছেন 3 বার, যার মধ্যে এক ইনিংসে 42 রানের 7 উইকেট তার বেস্ট বোলিং ফিগার। প্রায় 7 বছর আগে 2017 সালে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্ডারসন এই কীর্তি করেন এবং এক টেস্টে 71 রানে 11 উইকেট তার বেস্ট বোলিং ফিগার, যা তিনি 2010 সালে ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের বিপক্ষে নিয়েছিলেন। তিনি 2014 সালে ট্রেন্ট ব্রিজে ভারতের বিপক্ষে একটি 81 রানের অর্ধশতক সহ সর্বমোট 1353 রান করেছেন। দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদন অনুসারে অ্যান্ডারসনের সাথে সম্প্রতি টেস্ট দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের সাথে একটি কথোপকথন হয়েছিল, যিনি সিনিয়র পেসারকে বলেছিলেন যে দলটি এখন ভবিষ্যতের দিকে তাকাতে চায়। মজার বিষয় হচ্ছে, স্টুয়ার্ট ব্রড, যিনি অ্যান্ডারসনের সাথে 138টি ম্যাচ খেলেছিলেন, 2023 সালে 600 টেস্ট উইকেট পাওয়ার পরে অবসর নিয়েছিলেন। স্টুয়ার্ট ব্রড পরে ডেইলি মেইলকে জানান যে অ্যান্ডারসনের সাথে তার এমন বোঝাপড়া ছিল যে তারা দুজনে একই সময়ে অবসর নেবেন না। স্টুয়ার্ট ব্রড বলেন, এটি একটি অলিখিত চুক্তির মতো ছিল যে জিমি এবং আমি কখনোই একই সময়ে শেষ করতে চাইনি। আমরা চাইনি আমরা দুজনে মিলে 300-এর বেশি টেস্ট খেলেছি, এই সমস্ত অভিজ্ঞতা ড্রেসিং রুম থেকে একেবারে অদৃশ্য হয়ে যাক। একজন নিপাট ভদ্রলোক হিসেবে জেমস অ্যান্ডারসনের জন্য রইল অসংখ্য শুভকামনা।